হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও অলওয়েজ গুড। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এই যে আমি সকাল সকাল উঠে এখন ব্রেকফাস্ট করব, তো ভাবলাম ব্রেকফাস্ট কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমার ব্রেকফাস্টে সুন্দর করে চটকে চটকে মাখাচ্ছে আমার দিদা। তো কি দিয়ে মাখাচ্ছে, কি খাচ্ছে, চলো। শীতকাল পড়ে গেছে, কড়কড়া ভাত আমার ভীষণ ভালো হয়। কালকের বাসি ভাত মাকে বলেছিলাম কটা চাল বেশি করে নেবে, তো মা চাল বেশি করে নিয়েছিল। আর ঠান্ডা ভাত ছিল, সেই ঠান্ডা ভাতটা আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে আমার দিদা এখন খুব সুন্দর করে মাখাচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করিনি, দেখো কিভাবে মাখাচ্ছে। ওটা খেতে তো আমার জাস্ট অসাম লাগে, ভীষণ ভালো লাগে। তো চলো, এটাতে কি কি দিয়েছো দিদা? পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা, লবণ, সর্ষের তেল। ধনের পাতা দিয়েছে, ধনের পাতা। খাবে নাকি? দেখো আমার এর উপর চানাচুর আছে, বাদাম ভাজা আছে। দেখো আমার দিদা মাখাচ্ছে, আমার দিদার হাতের মাখানো দারুণ টেস্টি। না এটা খাবে? কোথায় কি রাখবো বলো? আমরা এখন সবাই মিলে খেতে পছন্দ বাড়ি। এটা ছিল আজকের ব্রেকফাস্ট আমাদের, বুঝলে? আমার দিদার হাতে টেস্টি টেস্টি কড়কড়া ভাত মাখা। তো এই যে আমি ভাত টাত খেয়ে এখন একটু কিছু ঘরের কাজ করলাম, কাজ টাজ করে আমি স্নান টান করে দেখো রেডি হয়ে নিয়েছি। আমি এখন স্নান করার পর আমি যেটা করি ডেলি স্কিন কেয়ার, সেটাই এখন করছি। তো স্কিন কেয়ার করে নিয়ে আমি এখন এক জায়গায় যাব। আমি তো খুব এক্সাইটেড হয়ে রয়েছি। তো তোমরা কি দেখতে চাও আমি কোথায় যাব? সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে। তোমরা দেখো অবশ্যই জানতে পারবে। তো ভাবলাম কেন না আজকে রেডি হওয়া থেকে তোমাদের ভিডিওটা স্টার্টিং করে নিই প্রত্যেক দিনের মতো। তো এই যে আমি এখন রেডি হচ্ছি, রেডি হতে হতে ভিডিও ক্লিপ কিন্তু অলরেডি চালু করে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি মর্নিং থেকেই শুরু করে দিয়েছি। তো আমার স্কিনে যে ট্রিটমেন্টটা আমি দিই ডেলি কেয়ারের, তো সেটা দেওয়ার পর কিন্তু আমার স্কিনটা আমার নিজেরই ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর একটা স্মুথলি ভাব চলে এসেছে। তো স্নান করার পর ফেস ওয়াশটা দেওয়ার পর যাও বা মুখটা একটু কেমন লাগে, কিন্তু এইগুলো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, তোমরা জানো যে প্রত্যেকে আমি ডেলি এই দুটো তিনটে জিনিস কিন্তু ব্যবহার করি। তো যাই হোক, আমি মুখে সাজিয়ে দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কি ড্রেস পরবো সেটাই ভাবছিলাম। তো কি আর ড্রেস পরবো, আমি তো জিন্স পরবো। তো জিন্সের উপরে একটা ব্ল্যাক কালারের যে টি শার্টটা আছে সেটা পরে নেবো আমি। আর টি শার্টের উপরে একটা শার্ট পরবো, সেটা কিন্তু এখন দেখাবো না, তোমরা থাকো দেখতে পারবে আমার ফুল লুকসটা। তো এই যে এখন আমি রেডি হয়ে নিচ্ছি টি শার্ট পরে। আর টি শার্ট পরে নিয়ে আমি ভাবছি কখন বেরোবো, কারণ আমি তো খুব এক্সাইটেড হয়ে রয়েছি যে আমি কখন বেরোবো। আমি কিভাবে রেডি হবো সেটাও বুঝতে পারছিলাম না, যেটা করছি সেটাতেই মনে হচ্ছে কমতি পড়ে যাচ্ছে। এই যে আমি বারবার করে হেয়ার স্টাইলটা করছিলাম, একবার ভাবছিলাম চুলটাকে আমি বাঁধবো না ছেড়ে দেবো, এই ভাবতে ভাবতেও কিন্তু আমার বেশ কিছুটা সময় চলে যাচ্ছিল। তো তারপরে বললাম যাক, আগে জিন্সটা তো পরে নিই, তারপরে চিন্তা করা যাবে আমি কি করব না করব। তো এই দেখো জিন্সটা পরছি আমি। কি কালারের জিন্স পরছি বলো তো? ব্ল্যাক কালারের টি শার্টের সাথে এই গ্রে কালার টাইপস এই জিন্সটা আমি পরছি। এটা তো আমি পুজোতে নিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো কারণ আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, চলো এবার জিন্সটা আমি পরে নিই। জিন্সটা পরে নিয়ে তারপরে আমি আবার চলে আসি তোমাদের সামনে, তোমাদেরকে ফুল গেটআপে রেডি হওয়া দেখাতে। আমি কিন্তু জিন্সটা পরে নিয়েছি, আর জিন্সটা পরে নিয়ে এই যে আমি এখন আমার হেয়ার কম করছি, কারণ হেয়ার কমটা করে নিয়ে তারপরে আমি সুন্দর করে বেরোবো। এটা আমি ভাবছি আমি কখন বেরোবো। তো যাই হোক, আমি কিন্তু খুব সুন্দর করে হেয়ার কম করছি। এক সময় ভাবছি চুলটা ছেড়ে দেবো, আবার এক সময় যে না, যখন বাইকে করে যাব তখন কিন্তু আমার চুলটা পুরো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো আমার জিন্সের টোটাল ড্রেসটা লুকটা তোমাদেরকে দেখালাম। তো এই দেখো আমি এখনও চিন্তা করছি আমি কি করব। তো ফাইনালি আমি ভাবলাম যে না, চুলটা ছেড়ে গেলে আমার চুলটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তখন আমি আবার কি করব বুঝতে পারবো না। তো সেই কারণে কিন্তু আমি আমার চুলটাকে বেঁধে নেব। তো চলো আমি আমার চুলটাকে বেঁধে নিই টোটাল লুকে তোমাদের সামনে চলে আসছি। তো এই দেখো আমি কিন্তু আমার ফুল লুকে চলে এসেছি। ফাইনালি সাজুগুজু করে কোথায় যাচ্ছি দেখো, কেমন লাগছে আমাকে। চলো ফুল গেটআপটা দেখো। গোপাল
এই যে ওকে একটু আদর করে যাওয়ার সময়। চলো চলো ঘুরে আসি। এই দেখো আমরা কিন্তু বাইকে করে যাচ্ছি, এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এইটা কোন রুট, তোমরা যারা কৃষ্ণনগর নবদ্বীপ যাতায়াত করো তারা কিন্তু বুঝতে পারবে এটা কোন রুট। এটা হচ্ছে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাওয়ার রুট। তা আমি ভাবলাম রাস্তাতে একটুখানি ব্লগটা সেরে নিই, তোমরাও দেখো কোথায় যাচ্ছি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা এখন যাচ্ছি। দেখেছো ট্রেনের কাজ, মানে ট্রেনের কাজ নয় সরি, লাইনের কাজ চলছে। তো নবদ্বীপ কৃষ্ণনগর নবদ্বীপ যে রুটের রেল লাইনটা ছিল, ছোটবেলায় আমরা দেখেছিলাম, সেখানে একটা ছোট টয় ট্রেন মতন চলতো, কিন্তু মাঝে অনেকগুলো বছর গ্যাপ চলে গেছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, নতুন করে কিন্তু সেই ট্রেনের কাজ আবার চালু হয়েছে, লাইনের কাজ। তো ভাবলাম কেননা যেতে যেতে একটুখানি ব্লগ করি, আশেপাশের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম সেই পরিবেশটা তোমাদেরকে একটু তুলে ধরি, তোমরাও একটু দেখো আশেপাশের পরিবেশগুলো কত সুন্দর হয়ে রয়েছে। তো দেখো এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসেছে, আমার তো বেশ ভালো লাগছিল এরকম মনোরম পরিবেশ। বিকালবেলা বাইকে করে যাচ্ছি নবদ্বীপ, আহা হা কি আনন্দ। এখন একটা গান মনে যায়, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই গানটাই কিন্তু আমার মনে পড়ছিল, ঠিক আছে ওখানে, কিন্তু করতে পারছিলাম না, আমার গান শুনে যদি লোকজন দাঁড়িয়ে পড়ে তাই ভয়ে, বুঝলে তো। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু সব লোকজন, স্থানীয় বাসিন্দারা এখানে মনোযোগ দিয়ে দেখছিল যে এখানে লাইনের কাজকর্মগুলো কেমন চলছে। তো যাই হোক, বড় বড় মাথা, বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তিরা এখানে ছিলেন হয়তো, তো তারা খুব সুন্দর করে দেখছিল, আর আমি এগুলো কিন্তু সুন্দর করে আমার ভিডিওতে ক্যাপচার করছিলাম, কারণ এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। যখন কেউ যাতায়াত করবে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ, তখন আমি বলবো দেখেছো তোমাদের ট্রেনের কাজ যখন চলছিল, তখন কিন্তু আমি এটা সুন্দর করে ভিডিও ক্যামেরায় বন্দি করেছি। তো এই দেখো, তা করতে আমি কিন্তু চলে এসেছি আমাদের খেয়াঘাটে, ফেরিঘাটে, এখানে খেয়া পারাপার হবে। তো আবারও আমি আমার চারিপাশের পরিবেশটা একটুখানি সুন্দর করে তোমাদেরকে ঘুরে ঘুরে ক্যামেরায় বন্দি করে নিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে আকাশের দৃশ্যটা, না অসনাম লাগছে। তো চলো তোমরা এগুলো দেখো, এরপরে কিন্তু আরেকটু বিশেষ সুন্দর জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে আমাদের মায়াপুরের যে মন্দিরটা রয়েছে ইস্কনের, সেই মন্দিরটা দেখো খুব সুন্দরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে, অনেকটা দূর থেকে দেখা যায়। তোমরা যারা নবদ্বীপে এসেছো তারা জানো। তো যাই হোক, চূড়াটাও আমি কিন্তু তোমাদেরকে দেখালাম, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা দেখে নাও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে ভুলবে না। তো এই দেখো আমি চলে এসেছি নবদ্বীপের এই পারে এসেই যে আমি আবার বাইকে বসে পড়েছি। এবার চলো সারাটা নবদ্বীপ এবার আমি বাইকে করে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, আর এটার একটা পার্ট 2 বের করবো, সেখানে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো। তো চলো প্রথমেই যাই, দেখি কোথায় যাওয়া যায়। এখন আমি রানীর চড়াই যাবো সবার প্রথমে, কারণ ওখানে আমার একটা পিসির বাড়ি আছে, ভাই বলেছিল যাওয়ার কথা। তো এই যে আমি আর ভাই একটু নাচানাচি করে নিলাম এখানে এসে। তো এখানে এটা আমার পিসির ছেলে, আমার ভাই হয়, বুঝলে তো। তো ভাবলাম তোমাদের সাথে একটু পরিচয় করে দিই। এর নেক্সট পার্টে আমার নিজের যে দাদা আছে, ভাই আছে, তাদের সাথেও কিন্তু তোমাদের পরিচয় করে দেবো। তার কারণ তোমরা আমাকে অনেকে বলো নবদ্বীপ কী করতে চাই, নবদ্বীপ কিন্তু আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি।